আমরা বহরমপুরের একটি নাটকের দল আজ সারাদিন আমরা এই পথনাটকটি বহরমপুরের বিভিন্ন জায়গায় পরিবেশন করব। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের উদ্যোগে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন সোটোর তত্ত্বাবধানে জীবন সঞ্জীবনী অভিযান প্রকল্পের অন্তর্গত কর্মসূচিতে আমাদের আজকের নাটক অঙ্গদান মহৎ দান। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা একটু শান্ত হয়ে বসে আমাদের এই নাটকটা দেখবেন। নাটকের কথাগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনাদের কাছে অনুরোধ, আমাদের নাটকের সময়সীমা মাত্র 15 মিনিট। শুরু করছি আমাদের নাটক অঙ্গদান মহৎ দান। নাটককার শুভঙ্কর মুখার্জি, গানের সুর স্বদেশ সিনহা, প্রযোজনা যুগাগ্নি। নাটক অঙ্গদান মহৎ দান। আসলে আমার বন্ধু একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেই জন্যই আজকে এখানে আসা। কিছু মনে করবেন না। না মনে করবো কি? তুমি কি বলতে চাও? না, বলছে আমার বাবা মা বিয়ে তো ফাইনাল করেই গেছে, এর বিষয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা কথা আপনাদের, বিশেষ করে আপনার মেয়েকে জানানো খুব দরকার, তাই আসা আর কি। হ্যাঁ নিশ্চয়। এই বলছি, তুমি যে জরুরি কথাটা বলবে, মানে আমাদের সামনে বলতে কোনো অসুবিধা নেই? আরে না না, অত ঘাবড়াবার কিছু নেই। উনি যেটা বলবেন এটা প্রত্যেকের শোনা দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা বলুন। বলছে আপনার সঙ্গে আমার বিয়ে তো ডেট ফাইনাল হয়ে গেছে, কিন্তু একটা কথা আমার মা বাবা আপনাদেরকে জানায়নি। আমার মনে হলো কথাটা আপনাদের, বিশেষ করে আপনাকে জানানো খুব প্রয়োজন। আরে অত ঘাবড়াবেন না, আসলে আমার ডাক্তার ছেলে কি বলে সেটা আগে শুনুন না, অত ঘাবড়ে যাচ্ছেন কেন? হ্যাঁ শুনুন। আসলে আমার বন্ধু অতনু মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছে, এটাই বলতে আসা। কি কথা?
মৃত্যুর পর দেহ সৎকার হবে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। আর শুনুন, ওসব ওই দেহদান টান এগুলো ন্যাকামো ছাড়া কিছুই না। আরে বাবা, তুমি বসো তো, তুমি বসো। ওনারা কি বলছে আগে শোনো। আপনি বলুন, শোনো বাবা, এসব উৎপাত ঝামেলা তুমি মাথা থেকে বাদ দাও। তোমাদের দুজনের বিয়ে থাকো, তোমরা সংসার করো সুখে শান্তিতে, এটাই তো আমরা চাই। আচ্ছা মাসিমা, এই বিয়েটা ঠিক হওয়ার সময় আপনারা ত্রিপজি কোষ্ঠী এসব নিয়ে হাজার মানুষের কাছে দৌড়াদৌড়ি করেছে। তখন মনে হয়নি এগুলো বাড়াবাড়ি, এগুলো যুক্তিহীন, এর সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই? হ্যাঁ, আর আজ যখন অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটা দায়িত্বের কথা বলছি, এটাকে আপনার ন্যাকামো মনে হলো? আচ্ছা অতুল বাবু, একটা কথা জিজ্ঞাসা করি, আপনার মাথায় এই ব্যাপারটা এলো কি করে? তখন আমি কলেজে ডাক্তারি পড়তাম। একদিন আমাদের প্রফেসর বললেন, দেহটা যখন নিথর হবে, রবে না আর দেহে প্রাণ। দেহটা যখন নিথর হবে, রবে না আর দেহে প্রাণ। তখন কি পারবে তুমি অন্যের দেহে বইতে প্রাণ? Good morning, student. Sit down, sit down. My dear student, আজ তোমাদেরকে আমি দেহদান বা অঙ্গদান বিষয়ে আলোচনা করব। তোমরা হয়তো জানো না যে বেঁচে থাকা কালীন একজন সাবালক মানুষ সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং অবশ্যই আইনি সহায়তার মধ্যে তার দেহ বা অঙ্গ দান করতে পারে। অথবা ধরো কোনো মানুষের ব্রেন ডেথের পর সেই ব্যক্তি তার এক বা একাধিক অঙ্গ দান করতে পারে। স্যার, কোনো মৃত মাইনর যদি দেহদান করে তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, সেক্ষেত্রে মৃতের বাবা মা